সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নজরুলকে বলা হয়েছে, যিনি সঞ্চালক ছিলেন তিনি বলেছিলেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কবি। ইকবালকেও সেভাবেই পরিচয় করিয়ে নেওয়া হয়েছে। আমরা নজরুলকে আসলে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে নজরুল এবং ইকবালকে নিয়ে আলোচনা করবার আগে তাদেরকে ভালোভাবে আমাদের জানতে হবে। নজরুল এবং ইকবালকে নিয়ে বেশি লেখাপড়া করবার সুযোগ আমার হয়তো হয় না, যতটুকু আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। নজরুলকে আমরা যদি আগে চিনতে হয় তাহলে তাকে জানতে হবে, কারণ নজরুলকে জানার পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। নতুন প্রজন্ম নজরুলকে জানছে না, শিখছে না, কারণ সেই পথ থেকে অনেকটা রুদ্ধ করে দেওয়া হয়েছে। নজরুল আমাদের জাতিসত্তার সাথে, আমাদের অন্তরের সাথে যেভাবে জড়িয়ে থাকার কথা ছিল, নজরুলকে ছাড়া আজকে আমাদের বাংলাদেশে কি হয়, কোনো ঈদ হয় না নজরুলকে ছাড়া। নজরুলকে ছাড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হয় না, নজরুলকে ছাড়া সাহিত্য অঙ্গনে সাহিত্য চর্চা হয় না। সেই নজরুলকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে নজরুলকে বাদ দিয়ে আমাদের ঈদ করবার চেষ্টা করা হয়েছে আমাদের দেশে। আমরা দেখেছি যে নজরুলের গান বাদ দিয়ে একটি প্রতিবেশী দেশ থেকে গান আমদানি করা হয়েছে, ঈদ হয়নি, পাঁচে ঈদ হয়েছে, চেষ্টা করা হয়েছে। সেই নজরুলকে আমরা জানি না, নজরুলকে আমাদের জানতে হবে। নজরুলকে আমি বলি তারুণ্যের কবি, নজরুলকে বিদ্রোহের কবি বলেন অনেকে। নজরুলকে ছাড়া বাংলাদেশের সাহিত্য জগৎ, বাংলাদেশের সঙ্গীত জগৎ অচল, বাংলা সাহিত্য আজকে অচল। সেই নজরুলকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইকবাল তো অনেক দূরে। নজরুলকে এবং ইকবালকে যদি আমরা জানতে যাই তাহলে তরুণদেরকে নিয়ে তাদের যে ভাবনা ছিল, কারণ একটু আগে একজন বক্তা বলেছেন যে ব্রিটিশ ভারতে দুই কবির জন্ম। আল্লামা ইকবালের জীবন পরাধীন ভারতে, মানে ব্রিটিশ শাসনের আমলে পুরোটা জীবনে কেটেছে। তিনি সাহিত্য চর্চা করেছেন ব্রিটিশ ভারতে। আর কাজী নজরুল ইসলামের যে স্বর্ণযুগ সেটি তিনি ব্রিটিশ ভারতে, এরপরে ভারতবর্ষে, এরপরে বাংলাদেশে। তো সেখানে আমরা যদি সেই তরুণদের নিয়ে ভাবনার কথা বলি ইকবালের, তো ইকবাল তার কবিতায় যেভাবে তরুণদের আহ্বান জানিয়েছেন, তরুণদেরকে তিনি বলেছেন, এই আলো ঝলমলে রাজপ্রাসাদ তো তোমার ঘর নাই, তোমার ঘর, তুমি তো ইগল, তোমার ঘর হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তিনি তরুণদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যখন আমি দেখি তরুণদের ঘরে ইউরোপের সোফা এবং ইরানের কি বলে কার্পেট, তখন আমার বুক ফেটে কান্না আসে। কারণ তরুণরা যদি এই বিলাসী জীবন যাপন করে তাহলে জাতিকে উদ্ধার করবে কারা? এটি ছিল ইকবালের আক্ষেপ, এটি ছিল তার কবিতা, তার সাহিত্যের মূল চেতনা। নজরুল ঠিক একই রকম। নজরুল পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য তিনি তার কবিতা, তার সাহিত্য রচনা করেছেন। তিনি তার কবিতার এক জায়গায় বলেছেন, উষার দুয়ারে হানিয়া ঘর, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো দেবীর রাত, বাধার বিন্ধ্যাচল। আজকে আমি মনে করি সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পরাধীন জাতিকে আজকে স্বাধীন করবার জন্য আমাদের এই তরুণ সমাজকে, এই যুব সমাজকে জাগ্রত হতে হবে। আমি আমার কথা সংক্ষেপ করছি যেহেতু আমার সময় নেই। আজকে যারা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবো। আজকে এই আয়োজকদের আবারও আমার পক্ষ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।